এটি আমাদের গ্যাসের চুলা। তো অনেক দিন ধরেই পরিষ্কার করা হয় না, এমনভাবে ময়লা জমেছে যে আসলে চোখে দেখে এর উপরে রান্না করাটাই হচ্ছে খুব কষ্টসাধ্য আমার কাছে, যার কারণে আমি নিজেই পরিষ্কার করতে শুরু করলাম। কী করবো বলেন, আসলে লক্ষ টাকার মাল হলেই হবে না, পরিষ্কার করার মতো মানুষ প্রয়োজন। আজকালকার মহিলারা শুধু সুন্দর কিনবে, কিন্তু সুন্দরকে যে যত্ন করে রাখতে হয় সেটা আর আসলে তাদের মাথায় আছে কি না আমার মনে হয় না। তাহলে যদি পরিষ্কারই করতে না পারো, দাম দিয়ে কিনে লাভটা কি ভাই? কিন্তু আমার তো চোখে সহ্য হয় না, ময়লা আবর্জনা আমার পছন্দ না, আমি দেখতে পারি না। তাই এভাবেই নিজে আর কি যখনই সুযোগ পাই, শুধু এখানে না, আমি আমার এই বাসায় বা আমি আমার শ্বশুরবাড়িতে গেলেও তখন আমি নোংরা কিছু দেখলে আমি ঝাঁপিয়ে পড়ি তার বিরুদ্ধে, সেটাকে পরিষ্কার করার জন্য। কারণ নোংরাটা আমার একদমই পছন্দ না, অগোছালো আমার একদমই পছন্দ না। দেখুন, এটাকে একটু ধুয়ে মুছে রাখলে কত সুন্দর। আসলে নিয়মটা হচ্ছে প্রত্যেকটা বার ব্যবহার করার পরেই এটাকে একটু যদি মুছে রাখা হয় তাহলে কিন্তু এই ধরনের ময়লা আর জমা হয় না কখনো। কিন্তু আমাদের মা বোন, ভাবি, বউ, এরা কোনোরকম কষ্ট করে কয়টা রান্না করবে, ব্যাস খেয়ে দিয়ে চিট পটাং। দেখুন, সেই দিনটাই ভালো ছিল যখন গ্রামের মধ্যে কাঠের চুলা ছিল, সকালে হাঁড়ি পাতিল নিয়ে পুকুর ঘাটে যেত সবাই পরিষ্কার করতে। এখনও আছে কিছু কিছু জায়গায়, অবশ্য খুব কম। প্রত্যন্ত অঞ্চলে এখন গ্যাসের ছড়াছড়ি, গ্যাস সিলিন্ডার ছাড়া চলেই না। রাইস কুকার, প্রেশার কুকার ইত্যাদিতে ইলেকট্রিক সামগ্রী তারা ব্যবহার করে, যার কারণে ম্যাক্সিমাম জায়গা থেকেই কাঠের চুলার প্রচলনটা উঠে গেছে। তো আমার কাছে ভালো লাগে, কাঠের চুলা রান্নাটা আসলে খুব সুস্বাদু হয়। একটু কষ্ট হয় সকালে হাঁড়ি পাতিল ধুতে, কালি মারতে, তারপরেও কাঠের চুলার রান্নার একটা স্বাদই আলাদা। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের যেসব ঘরে অন্তত ওই আমার ভাবিরা বা বোনেরা যারাই আছেন পরিষ্কার করতে অক্ষম, অবশ্যই আমার মতো যারা আছেন পুরুষ, যারা পরিষ্কারকে ভালোবাসেন, সুন্দরকে ভালোবাসেন, সুন্দরের পুজোরী, তারা অবশ্যই নিজেরা একটু কষ্ট করে পরিষ্কার করে নেবেন, এতে সুন্দর হবে। হয়তো অনেকে বলবে যে মনে হয় বউ কিংবা ভাবি বা এদের কারো জন্য এদেরকে ভয় পেয়ে বা আছে না অনেকে অনেক কথা মন্তব্য করে। আসলে না, যে সুন্দরের পুজোরই সে সব জায়গায় নিজের ইচ্ছায় স্বেচ্ছায় করে, কাউকে ইমপ্রেস করার জন্য না, তার ভালো লাগার জায়গা থেকেও করে। আমি সবসময়ই আমার ভালো লাগার জায়গা থেকে কাজ করি, সবসময় আমার কাজ করতে ভালো লাগে। আমি কাউকে ভয় পেয়েও না, কাউকে খুশি করার জন্যও না। তো আপনারা আপনাদের বাসায় যারা যারা সুন্দরের পুজোরই অবশ্যই এভাবে নিজেরা একটু সুন্দর করে নেবেন, তাহলেই সুন্দর হবে। আর অবশ্য সংসারের কাজ সবার ভাগাভাগি করেই করতে হয়, তাহলে সংসার সুন্দর হয়। ধন্যবাদ সবাইকে।